মাত্র 2 মিনিট চাচ্ছে সবার কাছে এড়িয়ে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভিতরে আসতে পারি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিলেন এবং বললেন, হে জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিবরাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমি কি তোমার প্রতি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গুঙ্গানি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমি বরণ করে নিব, কিন্তু আমার উম্মাহকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁট কাঁপতেছিল। তিনি কিছু বলবেন মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। শিক্ষা। মৃত্যুর সময় প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সব কষ্ট দাও, কিন্তু আমার উম্মাহকে কষ্ট দিও না। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, নামাজ কায়েম করো। মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? মৃত্যুর সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি, ইয়া উম্মতি করলেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা এমন এক নবীর উম্মত হয়েও নামাজ কেন আদায় করি না? শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কতই প্রিয় ছিলেন, তিনি আল্লাহর বন্ধু ছিলেন। তিনি যদি মৃত্যুবরণ করার সময় এত কষ্ট পান, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। আশা করি ভিডিওটি আপনার কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার অথবা মেনশন করবেন।